হ্যালো গাইস, আজকে ভিডিওতে জানাবো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদে থাকবে আতিফ আসলামের গান। এটা কতটুকু সত্যি সেটা আমি ক্লিয়ার করব। সাথে দুলকার সালমানের লাকি ভাস্কর এই সিনেমাটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কীরকম প্রশংসিত হচ্ছে সেটাও জানাবো। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আসা যাক সাকিব খানের কাছে। মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিতে থাকতে চলেছে আতিফ আসলামের গান, এমন একটা রিউমার্স সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছে। তুফান সিনেমাটার মধ্যেও এরকম একটা রিউমার্স উঠেছিল যে তুফানে আতিফ আসলামের গান থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠে নাই। আতিফ আসলাম ছাড়াই তুফানের অ্যালবামটা ছিল অল টাইম ব্লকবাস্টার। বিশেষ করে গানে এত বড় চমক তা অকল্পনীয়। এবার সাকিব খানের বরবাদ সিনেমাটার মধ্যে থাকতে চলেছে সবচেয়ে বড় চমক আতিফ আসলাম, সেই সাথে রয়েছে হাবিব এবং প্রীতম। বরবাদে অ্যালবাম যে কোন লেভেলের হিট হবে তা কল্পনারও বাইরে। আর একটা মুভির প্রমোশনের জন্য গান বলা হওয়া অনেক বেশি জরুরি। তাছাড়া বাংলাদেশে আতিফ আসলামের একটা বড় ফ্যান ফলোয়ার্স রয়েছে। রিসেন্ট সময়ে আতিফ আসলাম বাংলাদেশে কনসার্টে এসেছিল। সো ওভারঅল এই রিউমারটা যদি সত্যি হয়, তাহলে বরবাদ সিনেমাটাতে যদি আতিফ আসলাম থাকে, তাহলে সত্যি এই গানগুলোর ধামাকা মাচাতে চলেছে। তাছাড়া গানের দিক দিয়ে বরবাদের প্রত্যেকটা অ্যালবামও হিট হতে চলেছে। সাথে এই সিনেমাটার মধ্যে যে পরিমাণ চমক মুভির টিম রেখেছে তা এ পর্যন্ত বাংলাদেশে কোনো সিনেমার টিম দিতে পারে নাই। যা মনে হচ্ছে বরবাদ যদি ভালোভাবে বানাতে পারে, তাহলে সাকিব খানের বরবাদের পাশে কেউ দাঁড়াতেও পারবে না। তাছাড়া এই সিনেমাটার মধ্যে আরও অনেকগুলো চমক সামনে আসতে থাকবে। সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটার সাথে আপনাকে থাকতে হবে। এবার আসা যাক দুলকার সালমানের লাকি ভাস্কর এই সিনেমাটার কাছে। দুলকার সালমান তিনি অসাধারণ মেধাবী একজন অ্যাক্টর। তার কিছু অসাধারণ সিনেমা রয়েছে যা মানুষের মনে আজও গেঁথে রয়েছে। দুলকার সালমানের চার্লি এই সিনেমাটাকে মানুষ এখনও ডিপ্রেশনের মেডিসিন বলে আখ্যায়িত করে থাকে। তাছাড়া সীতারামা এই সিনেমাটা মানুষের মুখে মুখে এখনও শোনা যায়। নতুন করে আরেকটি সিনেমা চলে এসেছে যেটা বর্তমানে প্রশংসার তুঙ্গে রয়েছে। আপনি যদি আপনার 2 ঘন্টা 27 মিনিট সময় খুব অসাধারণ ফিলিংসের সাথে কাটাতে চান, তাহলে এই সিনেমাটা আপনি অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা যখন আপনি শুরু করবেন, শুরুর 10 মিনিট পর থেকে এই সিনেমাটার জন্য আপনি জাস্ট আসক্ত হয়ে যাবেন। সিনেমাটার গল্প এত অসাধারণ ছিল যে এই মুভিটা শেষ করতে আপনি অবশ্যই এক্সাইটেড থাকবেন। এই সিনেমার মধ্যে নেই কোনো অ্যাকশন, ইমোশন, যদিও হালকা করে রয়েছে একটু রোম্যান্স। সম্পূর্ণ ভিন্নধর্মী এই সিনেমাটার গল্প আপনাকে সত্যি মুগ্ধ করতে চলেছে। সিনেমাটার মধ্যে দুলকার সালমানের অভিনয় ছিল পুরোই অসাধারণ। তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন এই সিনেমাটার মধ্যে। একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা থেকে কিভাবে ইন্ডিয়ার টপ রিচ পার্সনদের মধ্যে একজন হয়ে যায় ভাস্কর, সেই গল্পটাই এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। আর কিভাবে এই সিনেমাটার ভিলেনদের ধোঁকা দিয়ে ওদের জালে ওদেরকে ফাঁসি দিয়ে নিজেকে নিষ্পাপ প্রমাণ করে, সেটা এই সিনেমাটার মধ্যে আপনি দেখতে পাবেন, সাথে চমকে যাবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে সেরা একটা সিনেমা ছিল এটি। যারা এখন পর্যন্ত এই সিনেমাটা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিতে পারেন, কারণ যদি এই সিনেমাটা যদি আপনি না দেখেন তাহলে একটা অনেক বড় সারপ্রাইজ মিস করতে চলেছেন। এই সিনেমাটা আপনি MLWBD, মুভিলিংক BD এই সমস্ত ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।